আমার ব্রেকটা বেসিক্যালি জোরপূর্বকভাবেই হয়েছে, কারণ আমি এর আগে অনেক ইন্টারভিউতে বলেছি যে আমার সেলফোন কেমন কথা, আমরা এটা মেনে নিতে পারি না। আর এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে। আমি জানি আমি নাম বলবো না, চাইলে আমি অ্যাকশনও নিতে পারতাম, বাট আমি নিইনি, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। শুধু সাফা কবিরই নয়, মেহজাবিনের বর্তমান স্বামী আদনান আল রাজীবের কতগুলো প্রাক্তন ছিল জানেন আপনি? ছোট পর্দার অভিনেত্রী আনিকা কবির শখ ও সাফা কবিরের সাথে কিভাবে সম্পর্কে জড়িয়েছিল এই প্রযোজক ও পরিচালক আদনান আল রাজীব, এবং কিভাবে তাদের প্রেমের বিচ্ছেদ ঘটল, যা জানলে যেন আপনিও অবাক হবেন। তাই এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। খালি মাঠে আসলে সবাই গোল মারতে পারে, ভরা মাঠে কিন্তু কেউ গোল মারতে পারে না। একসময় বাংলা লিঙ্কের অ্যাডগুলো ছিল অনেক বেশি ভাইরাল ও জনপ্রিয়, আর সেই ভাইরাল অ্যাডগুলোই বেশিরভাগ সময় করত ছোট পর্দার অভিনেত্রী আনিকা কবির শখ ও সারিকা। তবে খুব বেশি মজার বিষয় হলো এই সব অ্যাডগুলোই পরিচালনা করত সেই সময়ে আদনান আল রাজীব নিজেই। আর সেইখান থেকেই আদনান আল রাজীবের সাথে শখের প্রেমের সম্পর্ক যেন শুরু হয়। এদিকে তার কিছুদিনের মাথায় লাক্স চ্যানেলে আয়ের সুন্দরীতে মেহজাবিন বিজয়ী লাভ করে। তারপরে শখের পরিবর্তে বাংলা লিঙ্কের ধীরে ধীরে সবগুলো অ্যাডই মেহজাবিন করার সুযোগ পায়। আর তখন থেকেই শখের সাথে আদনান আল রাজীবের সম্পর্কের অনেকটাই দ্রুত সৃষ্টি হয়ে যায়। কিন্তু তখনও রাজীবের সাথে শখের কোনো সম্পর্কের অবনতি ঘটেনি। এক পর্যায়ে মেহজাবিনের সাথে রাজীবের সম্পর্কের যখন ঘনিষ্ঠতা বেশি দেখা যায়, তারা একসাথে ঘুরতে যেত এবং কি প্রত্যেকটা নাটকে মেহজাবিনকেই বেশি নেওয়া হতো। আর এভাবেই যেন ধীরে ধীরে শখ তার জীবন থেকে একেবারেই সরে যায় এবং কি মেহজাবিনকে কাছে টেনে নেয় আদনান আল রাজীব। পরবর্তীতে রাজীবের জীবন থেকে বের হওয়ার পর নিলয়ের হাত ধরে আবারও যাত্রা শুরু করেন শখ। আর এভাবেই মেহজাবিনের ক্যারিয়ার উপরের দিকে উঠতে থাকে আর শখের ক্যারিয়ারে নেমে যায় ধস। এমনকি পরিচালক আদনান আল রাজীব মেহজাবিনের কাছ থেকে সবসময়ই একটু বেশি এক্সট্রা সুযোগ নিত। আর এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা সময় অভিনেত্রী শবনম ফারিয়াও সংবাদ সম্মেলনে সে কথাও বলেছিল। আর সেই সময় থেকে তাদেরকে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা। দর্শকের বুঝতে বাকি নেই যে মেহজাবিন ও রাজীবের মধ্যে একটা কিছু হচ্ছে। আর সেই সুযোগেই ফাঁকা মাঠে গোল দিয়ে মেহজাবিন অবশেষে আদনান আল রাজীবকেই বিয়ে করে ফেলেন। খালি মাঠে আসলে সবাই গোল মারতে পারে, ভরা মাঠে কিন্তু কেউ গোল মারতে পারে না। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এমনটি ভেসে বেড়াচ্ছে যে সাফা কবিরের সাথেও নাকি আদনান আল রাজীবের প্রেমের সম্পর্ক ছিল। এমনও বলা হচ্ছে রাজীব নাকি প্রাক্তনকে বিয়ের দাওয়াত দিতেও ভোলেননি। তবে এই প্রাক্তন বিয়েতে আসেনি সাফা কবির, এমনটিও দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। এটা কেমন কথা, আমরা এটা মেনে নিতে পারি না। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে অনেক বেশি ধোঁয়াশা রয়ে গেছে দর্শকের মনে। কেউ বলছে সাফা কবিরের সাথে আদনান আল রাজীবের কোনো সম্পর্কই ছিল না, আবার অনেকেই বলছে আদনান আল রাজীবের সাথে সাফা কবিরের সম্পর্ক ছিল, যার কারণেই আদনান আল রাজীবের বিয়েতে সাফা কবির আসেননি। মন্তব্য করা হচ্ছে সাফা কবির, মেহজাবিন ও শখ আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে। সো ভিউয়ার্স, আপনার কি মনে হচ্ছে আনিকা কবির শখের সাথে মেহজাবিন যে কাজটা করেছে মোটেও কি ঠিক করেছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।